আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গত ক্লাসে নবম দশম শ্রেণীর 4.1-এর 21-এর ক পর্যন্ত করাইছি। আজকে 21-এর খ থেকে শুরু করে চ্যাপ্টার শেষ করবো ইনশাল্লাহ। তো দেখো তোমরা তাহলে 21-এর খ নাম্বারটা দেখো, আগে তুলে নিই অঙ্কটা। 21-এর খ, 21-এর খ আছে এখানে উপরে পি এর মান আছে, কিউ এর মান, আর এর মান। এখানে তিনটা মানই লাগবে, অর্থাৎ বাম পক্ষ ক্যালকুলেশন করলে ডান পক্ষ কোন অ্যান্সার আসবে সেটা দেখাতে হবে। তাহলে কি কি মান লাগবে দেওয়া আছে, লিখবো পি এর মান, কিউ এর মান, আর এর মান, তিনটা মান। তাহলে দেওয়া আছে, তাহলে পি এর মান আছে এক্স টু দি পাওয়ার এ, পি সমান এক্স টু দি পাওয়ার এ, কিউ সমান এক্স টু দি পাওয়ার বি, এবং আর সমান সমান এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার সি। এখন বাম পক্ষ সমান এন আছে পি বাই কিউ, পি বাই কিউ, তারপর আছে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। পরটা আছে কিউ বাই আর, কিউ বাই আর। এরপর আছে বি স্কোয়ার প্লাস বিসি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আর লাস্টেরটা আছে আর বাই বি, আর বাই বি। তারপর আছে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। দেখো এখন মান বসাতে হবে। এই পি এর মানের জায়গা এটা বসাবো, কিউ এর মানের জায়গা এই যে এটা, আর আর এর মানের জায়গা এই যে এটা বসাবো। তাহলে প্রথমটা যদি এরকম বসাই, তাহলে পি এর জায়গা বসাবো এক্স টু দি পাওয়ার এ, আর নিচে থাকবে কিউ এর জায়গা বসাবো এক্স টু দি পাওয়ার বি, তার উপরে পাওয়ার যেটা থাকবে সেটা। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার ঠিক কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি, তার নিচে আর এর মান এক্স টু দি পাওয়ার সি, তারপর কত আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস হবে সি স্কোয়ার ইন্টু, আচ্ছা এখানে গুণ দেওয়া লাগবে না, এমনিতে কিছু নেই, মানে ইন্টুই বুঝাবে। আচ্ছা গুণ দিলেও সমস্যা নেই, বইয়ে দেওয়া আছে দিয়ে দাও, সমস্যা নেই। তাহলে এখানে আর এর মান কত, এক্স টু দি পাওয়ার সি, নিচে বাই পি এর মান এক্স টু দি পাওয়ার এ, তারপর আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস হবে এ স্কোয়ার। এটা কি বোঝা গেল? এই লাইনটা মান বসাইছি, পি কিউ আর এর মান বসে এই পর্যন্ত আসলো। এখন দেখো ভিত্তি এক আছে, তাহলে যে একটা এক্স নিচেও এক্স আছে, ভাগ আছে, ভাগ থাকলে কি পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, তাহলে কি লেখা যাবে এক্স টু দি পাওয়ার এই যে এ মাইনাস বি হবে, আর উপরের পাওয়ার যেটা আছে সেটাই থাকবে এ মাইনাস বি। এটা অনেক মজার একটা অঙ্ক দেখো, আর উপরের পাওয়ার যেটা আছে সেটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কি বোঝা গেল? দেখো ভিত্তি এক, এক্স একটা লিখছি, উপরে এ থেকে মাইনাস হলো বি, এটা পাওয়ার করলাম, আর এই উপরের পাওয়ার যেটা সেটাই থাকলো। এটা তাহলে কি হবে, এটা যদি লিখি তাহলে একটা এক্স লিখবো, লিখে এই যে পাওয়ারটা বি মাইনাস সি হবে, এটা বি মাইনাস সি, আর উপরে পাওয়ার যেটা আছে সেটাই, তাহলে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস হবে সি স্কোয়ার। আর একটা, তাহলে এটা কি হবে, এই যে এক্স এক্স আছে ভিত্তি এক, তাহলে এক্স এর পাওয়ার সি মাইনাস সি হবে, এক্স এর পাওয়ার সি মাইনাস এ হবে, তারপর কত হবে সি স্কোয়ার প্লাস হবে সি এ প্লাস এ স্কোয়ার। এখন দেখো একটা সূত্র হয়ে গেছে, এটা হলো সূত্র হয়ে গেছে মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার। তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউব, এটা বি কিউব মাইনাস সি কিউব, এটা সি কিউব মাইনাস এ কিউব, এটা অঙ্ক শেষ। তাহলে এক্স এর পাওয়ার এ কিউব মাইনাস হবে বি কিউব, আর এটা হবে এক্স এর পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব, বি কিউব মাইনাস হবে সি কিউব ইন্টু এক্স এর পাওয়ার এখানে হবে সি কিউব মাইনাস এ কিউব, সি কিউব মাইনাস হবে এ কিউব। এখন সব ভিত্তি এক, তাহলে কি পাওয়ার সব যোগ হবে না, একটা এক্স লেখে, তাহলে এ কিউব মাইনাস হবে বি কিউব প্লাস হবে বি কিউব মাইনাস হবে সি কিউব প্লাস সি কিউব মাইনাস হবে এ কিউব। এখন দেখো যে মাইনাস এ কিউব প্লাস সি কিউব, এটা কাটা, তাহলে এটা সি কিউব প্লাস মাইনাসে কাটা, এটা বি কিউব এর মাইনাস বি কিউব প্লাস মাইনাস এটা কাটা, তাহলে এক্স এর পাওয়ার জিরো, কোনো কিছুর পাওয়ার জিরো মানে কত, ওয়ান। তাহলে ওতে
এ বাম পক্ষ সমান এই ডান পক্ষ। তাহলে এটা কি করতে বলেছে? এটা হলো দেখাতে বলেছে, তাহলে লেখা লাগবে দেখানো হলো। এটাই ক্লিয়ার সবার? এখন দেখো এখানে তাহলে সৃজনশীল আছে। দেখো x সমান সমান একটা মান দেওয়া আছে, y সমান একটা দেওয়া আছে, z সমান সমান দেওয়া আছে। প্রথমটা x এর সরল মান বের করতে বলেছে, তাহলে প্রথম x এর টা নিয়ে কাজ করলে হবে। ক নাম্বার আগে করবো? 22। তাহলে ক নাম্বার এনে কি লিখবো? দেওয়া আছে, এই দেওয়া আছে। এরকম একটা অঙ্ক আগে করাইছি, এটা হলো যে 4 নম্বর আছে না চ্যাপ্টারের, এই 4 আর এটা অনেকটা একই আর কি। এটা আছে x সমান সমান কত আছে? 2a ইনভার্স 1, 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1, তার উপর আরেকটা ইনভার্স 1 আছে। দেখো উৎসব এইটুকু বলো দেখি, এটা সমান কি লেখা যাবে? এই 2a ইনভার্স 1 সমান কি লেখা যাবে? 1 বাই, সেদিন বলছিলাম যদি এরকম যদি থাকে, যদি লেখো 1/2, এটা ভুল। এটা কিন্তু শুধু এর পর আছে, 2 এর পর কিছু না, মানে 1 আছে কিন্তু, তাহলে 2 থাকবে। 2 এরকম হবে যে 2 ইনটু 1/a হবে। এখন 2 দিয়ে এটা যদি গুণ করো তাহলে কি 2/a লেখা যাবে না? এটা লেখা যাবে। তাহলে এটা লিখবো একবারে। তাহলে কি লিখবো? 2/a প্লাস এটা কি লিখবো? তাহলে 3/b হবে। একই জিনিস না, 3/b, আর উপরে ইনভার্স 1 হবে। এখন এটা যদি লসায় করি, লসায় করলে ab হবে লসাগু। এখন a দিয়ে ab ভাগ করলে b থাকে, b দিয়ে 2 গুণ করলে 2b প্লাস, তাহলে b দিয়ে এটা ভাগ করলে তাহলে 3a হচ্ছে। আর তার পাওয়ার কত থাকবে? ইনভার্স 1। এখন দেখো এটা ইনভার্স 1 মানে কি? এটা ইনভার্স 1 মানে কি? যেমন কোনো কিছু x এর পাওয়ার ইনভার্স 1 থাকলো তাহলে কি 1/x লেখা যায় না? তাহলে এটা 1/, কিন্তু এটা পুরোটা লেখা যাবে, তাই লেখা যাবে না? এটা এরকম লেখা যাবে 1/, এটা 2b। আচ্ছা এটা সাজে লিখলে এর টা আগে লিখি 3a প্লাস হলো 2b, তার নিচে কত থাকবে? ab থাকবে। আচ্ছা এটা উল্টে যদি দেই তাহলে ab উপরে যাবে, তাহলে এটা উল্টে দিলে ab যাবে উপরে আর 3a প্লাস হবে 2b। এটাই হয়েছে। এটা তো আগে একবার করাইছি, এটা অনেক বোর্ড পরীক্ষাতে আসছে আর কি। এটা কি ক্লিয়ার? এখন দেখো পরের কার্ডটা একটু দেখো কি আছে। দেখো এখানে আছে, দেখাও যে y সমান সমান 1, y সমান সমান কত আছে? যেখানে 1 আছে এটাও করাইছি। এটা হলো এই পার আছে। আচ্ছা এটা করাইনি, এটার মতো করে না। আচ্ছা হোক, তাহলে y এর মান কত আসবে? 1 আসবে, এটা দেখান লাগবে। তাহলে এখানে হলো কত নাম্বার? খ নাম্বার। আগে লিখি যে দেওয়া আছে y সমান সমান, উদ্দীপকে y সমান কত আছে সেটা আগে দেখবো। দেওয়া আছে এমন y সমান আছে pq, এখানে রুট দেওয়া আছে x টু দি পাওয়ার p আর x টু দি পাওয়ার q, তারপরে ইনটু, তাহলে রুট এখানে q আর এখানে দেওয়া আছে x টু দি পাওয়ার q আর নিচে আছে x টু দি পাওয়ার r ইনটু, আবার রুট এখানে আছে r, এখানে p, x টু দি পাওয়ার r আর নিচে আছে x টু দি পাওয়ার p। এটা তুলে নিলাম। দেখো আর প্রথমে যে কাজটা করব, এই রুট তুলে দিব, এই পি কিউটা তুলে দিব, দিলে কি আর পাওয়ারটা কি এরকম হয় না? মনে করো অনেক জায়গাতে এরকম দেখি 3, এখানে আছে x, তাহলে x এর পাওয়ার কি 1/3 লিখি? এ হবে। এটা কি লিখি না এটা? তাহলে এটা যদি লিখে দিই তাহলে মনে করো যে এরকম, হ্যাঁ তাহলে এটা যা আছে তাই, মনে করো x টু দি পাওয়ার p আর x টু দি পাওয়ার q, এটা যা আছে তাই, তারপর 1/pq হবে, যে pq। এটা কি লেখা যায়? ইনটু, আবার যদি বলি এটা যদি লিখি তাহলে x টু দি পাওয়ার q আর নিচে হলো x টু দি পাওয়ার r, তার পাওয়ার কত হবে? 1/qr, এই qr ইনটু, না এই যে রুট আছে যে pq আছে না, ওটা 1/, যেটাই থাকবে সেটা 1/, আকারে লেখা যাবে এটা। তাহলে এখানে হবে x টু দি পাওয়ার আর নিচে কত হবে? x টু দি পাওয়ার p, তার পাওয়ার কত হবে? 1/rp হবে। এই লাইনটা কি বোঝা গেল? এখন দেখো, এখন এভাবে করবো, এই যে দেখো ভিত্তি কিন্তু এক, তাহলে উপরে কিন্তু পাওয়ারটা p মাইনাস কিউ লেখা যাবে, এরকম লেখা যাবে। x দিলাম, x এর পাওয়ার কি হবে? p মাইনাস
কিউ, এরকম কি হচ্ছে? তারপর কিন্তু কত আছে, এই যে 1 বাই ইন্টু হবে 1 বাই পি কিউ। একবার যদি গুণ করে দিই 1 এর সাথে এটা গুণ করে দিই 1ই হবে, তার নিচে কিন্তু এরকম পি কিউ লেখা যাবে। এই লাইনটাকে বোঝা যায় কিনা দেখো। আচ্ছা, এটা পাওয়ার আকারে লিখলে একটু উপরে লেখা লাগবে, তাহলে এখানে হবে পি মাইনাস হবে কিউ, তার নিচে কত থাকবে পি কিউ। এই একটা পারলে সবগুলো একই রকমই ইন্টু দিলাম, তাহলে এক্স টু দি পাওয়ার এটা কিউ মাইনাস আর হবে, এই কিউ মাইনাস হবে আর, তার নিচে কত হবে কিউ আর, আবার ইন্টু, আচ্ছা গুণি দাও এটা, তাহলে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, তার নিচে কত হবে এটা আর মাইনাস পি, তার নিচে কত হবে আর পি, এটা হবে। এখন দেখো ভিত্তি ভিত্তি সবগুলো এক না, তাহলে একটা এক্স লিখে উপরে পাওয়ার গুলো সব যোগ হবে, এক্স লিখলাম, পাওয়ারটা পি মাইনাস কিউ, নিচে হবে পি কিউ। ওই লসাগুই তো যোগ, আগে যোগ চিহ্ন দিব না, আগে এটা যোগ দিয়ে তারপরের লাইনে করবো, এটা কিউ মাইনাস আর, তারপরে হবে কিউ আর, তারপরে প্লাস আর মাইনাস পি, তার নিচে কত হবে আর পি হবে। এটা এখন লসাগু করবো, তাহলে এক্স এর পাওয়ার, তাহলে দেখো পি আছে, এই যে পি আছে, আর আছে, আর আছে, কিউ আছে, তাহলে পি কিউ আর হবে, পি এই কিউ, এখানে হবে আর, এই পি কিউ তে ভাগ করো, তাহলে পি কিউ বাদ আর থাকবে, আর দিয়ে পি গুণ করো, তাহলে পি আর আর মাইনাস কিউ দ্বারা গুণ করলে কিউ আর প্লাস এই কিউ আর গেল, তাহলে কি থাকবে পি থাকবে, পি দিয়ে কিউ গুণ করলে পি কিউ, আর এই পি দিয়ে আরো গুণ করলে মাইনাস পি আর প্লাস আর পি চলে গেল, যে আর পি দিয়ে এটা ভাগ করো, আর যাবে পি যাবে, কিউ থাকবে, কিউ দিয়ে আরো গুণ করলে কিউ আর মাইনাস এন এ পি কিউ হবে, পি কিউ হবে। এখন দেখো এই পি কিউ মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটা, তাহলে এখানে আছে পি আর মাইনাস পি আর মাইনাস পি আর, এই যে কিউ আর কাটা, তাহলে উপরে কিছু নাই, মনে করো জিরো আছে, জিরো দিয়ে যেটাকে ভাগ করি তাহলে কি হয় জিরো হবে, তার মানে এক্স টু দি পাওয়ার এটা জিরো লেখা যায়, জিরো সমান কত হবে 1 হবে। এটাই বলেছে যে ওয়াই সমান 1 প্রমাণ করে দেখাও, তাহলে এটা দেখানো হলো, এটা কি বোঝা গেল? এখন দেখো লাস্টেরটা, এটা নতুন আর কি, এটা 2025 সালে বা ওইদিকে ছিল না, 26 সালে নতুন এটা অঙ্ক দিচ্ছে আর কি, আচ্ছা সমস্যা নাই। এখন বলেছে জেড সমান সমান যদি 30 হয় তাহলে এক্স এর মান কত, আগে জেড এর মানটা আগে বের করবো, তারপরে জেড এর মান থেকে ওটার মানটা বের করবো। তাহলে দেখো দেওয়া আছে, আগে লিখি ক নাম্বার দেওয়া আছে, তাহলে জেড সমান সমান কত আছে, যেমন 25 এর পাওয়ার এম প্লাস 1, 25 এর পাওয়ার এম প্লাস 1, আর নিচে আছে 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার এম মাইনাস 1, আর এখানে দেওয়া আছে এম প্লাস 1, তারপরে ভাগ, তার 5 টু দি পাওয়ার এম প্লাস আছে 1, নিচে কত আছে 5 টু দি পাওয়ার, এখানে আছে এম ইন্টু আছে এম মাইনাস 1, আর এখানে আছে প্লাস 5 এর উপর স্কোয়ার, তারপর কত আছে এক্স। দেখো তাহলে কিভাবে করবো, এনে কিন্তু এই যে 5 আছে এখানে 5, এটাও কিন্তু 5 এর উপর স্কোয়ার দিলে 5 আনা যায় 25, তাহলে 5 এর উপর স্কোয়ার দিলে কিন্তু 25 হয়, এই 2 যায় কিন্তু এই দুটার সাথে গুণ হবে, মানে দুটাই পাওয়ার হবে, একবারে দেখতেছি। দেখো একটা 5 দিলাম, তাহলে 2 দিয়ে গুণ করলে 2m, আর প্লাস হবে 1 হবে, সরি 1 না, 2 কে 2 হবে, কত হবে 2 কে 2, কারণ 2 দিয়ে এটাকে গুণ হবে, আর নিচে কত থাকবে, এটা দেখো 5 এর পাওয়ার যে m মাইনাস 1 m প্লাস 1, তাহলে স্কয়ার মানে স্কয়ার সূত্র, হ্যাঁ 1 লিখলেই হবে, তাহলে 5 এর পাওয়ার m স্কয়ার মাইনাস কত হবে মাইনাস 1 স্কয়ার মানে স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলে কত হবে 1 হবে না, তাহলে এখন ভাগ দিলাম, দিয়ে এখানে হলো 5 এর পাওয়ার কত আছে m প্লাস 1, যা আছে তাই m প্লাস 1, আর নিচে কত হবে m দিয়ে গুণ করলে কি হবে m স্কয়ার, এই যে m দেওয়ার এটা গুণ করলে মাইনাস m হবে, আর ওটা যা আছে তাই প্লাস 5 এর উপর স্কয়ার, আর এখানে হবে x। আচ্ছা এটা গুণ দিলেও দেওয়া যায়, এটা দুটাই কিন্তু সূচকের সূচক আছে, তাহলে x দিয়ে 2 গুণ করলে 5 টু দি পাওয়ার কিন্তু 2x লেখা যায়, এটা কি লেখা যায়, এই লাইনটা কি বোঝা গেল? এখন দেখো ভাগ আছে, আমি গুণ দিয়ে উল্টে দিব, তাহলে এখানে কত লেখা যাবে, তাহলে 5 এর পাওয়ার এই 2m প্লাস 2, আর নিচে থাকবে 5 এর পাওয়ার m স্কয়ার মাইনাস 1, এটা যদি গুণ দেয় এটা উপরে যাবে, তাহলে 5 এর পাওয়ার m স্কয়ার মাইনাস m, আর নিচে কি আসবে 5 এর পাওয়ার m
প্লাস 1 আর ওটা যা আছে তাই 5 এর পাওয়ার 2x। এখন দেখো এটা একবারেই করবো। এখন এই ভিত্তি ভিত্তি এক আছে না, উপরের যেটা এটার সাথে এটা কিন্তু গুণ আছে, তার মানে উপরের পাওয়ার গুলো যোগ হবে আর নিচের গুলো সব বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা যদি এভাবে করি, একটা 5 লিখবো, তাহলে দেখো উপরে লিখবো না 2m প্লাস 2, তারপরে এখানে হবে প্লাস m স্কোয়ার মাইনাস হবে m, উপরেরটা লিখলাম। এখন নিচেরটা যদি করি তাহলে মাইনাস m স্কোয়ার, আর যে মাইনাস আছে প্লাস 1 হবে, আর এখানে হবে মাইনাস m মাইনাস 1, আর এটা যা আছে তাই প্লাস 5 টু দি পাওয়ার 2x। এখন দেখো এটা এখন কাটাকাটি যেটা যাবে কাটাকাটি দিয়ে দেবো, তাহলে কত হচ্ছে যে মাইনাস 1 প্লাস 1, এটা এটা কাটা, এই মাইনাস এম আর মাইনাস এম যোগ করলে কিন্তু মাইনাস 2m হয়, আর এই যে প্লাস 2m মানে এটা এই প্লাস 2m, আর এই যে মাইনাস এম আর মাইনাস এম যোগ করলে কিন্তু 2m হয়, মানে কাটা। এখন m স্কোয়ার আগে কি আছে মাইনাস, m স্কোয়ার আগে প্লাস, এটা এটা কাটা। তাহলে এখান থেকে কি পাচ্ছি 5 এর উপরে এখানে 2 খালি, কিন্তু এই পর্যন্ত কিন্তু 2 আছে শুধু, তাহলে 2 মানে স্কোয়ার আর কি, আর প্লাস এখানে কত আছে 5 টু দি পাওয়ার 2x আছে। এই পর্যন্ত কি বোঝা গেছে? এই পর্যন্ত কি বোঝা গেছে? এখন দেখ এটা কিন্তু z এর মান পাইছি, এখন z সমান সমান বলেছে 30 হলে x এর মান বের করো, তাহলে এখানে আর একটু করলে উত্তরটা বের হয়ে আসবে। তাহলে এখানে তাহলে কি লিখতে পারি, z সমান সমান বলেছে 30, তাহলে z এর মান কি জানি, এখন z এর মান কত পাইছি, এটা পাইনি z এর মান, তাহলে বাদ দিলাম, তাহলে এখানে কত হবে 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে কত, আচ্ছা পরের লাইনে করি 5 স্কোয়ার, তাহলে প্লাস 5 টু দি পাওয়ার 2x সমান সমান কত হচ্ছে 30। এখন 5 এর উপর স্কোয়ার মানে কত 25, প্লাস 5 টু দি পাওয়ার 2x সমান সমান কত হচ্ছে 30। এখন দেখো 25 ওই পার পারকে দেবো, তাহলে এই পার কত থাকে 5 টু দি পাওয়ার 2x সমান সমান 30, এই যে প্লাস ছিল 25 ওই পার গেলে কি হবে মাইনাস, তাহলে বা 5 টু দি পাওয়ার 2x সমান সমান 30 এর থেকে 25 বাদ কত থাকে 5। এখন কি হবে বলো দেখে, এখন উপরে কিছু নাই, কত ধরতে পারি 1, মনে মনে তুমি 1 ধরেই নাও, বা দিলেও সমস্যা নেই। তাহলে দুই পার থেকে ভিত্তি ভিত্তি বাদ, তাহলে 2x সমান সমান কি 1 লেখা যায়, তাহলে x এর মান কত হবে, হ্যাঁ 1/2, এটাই হবে অ্যান্সার। এই পর্যন্ত শেষ, তাহলে চ্যাপ্টার পুরোটাই শেষ 22 পর্যন্ত। এখন তোমাদের করার পালা, 3 দিনে কি শেষ করতে পারবে না এটা, মনে করো যে 8 পর্যন্ত থাকলো, আচ্ছা তোমাদের 1 থেকে 8 পর্যন্ত থাকলো, এগুলা বাড়ির কাজ থাকলো, সামনের দিন এর থেকে করে নিয়ে যাবেন 1 থেকে 8 পর্যন্ত, 3 দিনে চ্যাপ্টার শেষ করা লাগবে। আচ্ছা ঠিক আছে।